বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ সোমবার সব হেদায়েতিরা একত্রিত হয়েছে আমাদের নিয়মিত জালসার উদ্দেশ্যে। আর তাদের মাধ্যমে যে বক্তব্য করা হচ্ছে, এই বক্তব্য ইন্টারনেটে সারা বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে। বক্তব্য করছি আমি আদম নুরি। আর আদম নুরির তরফ থেকে বিশ্বের সকল মানব জাতিকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য এই মানব জন্মকে নিয়ে। আর এই মানব জন্মকে নিয়ে, আসা নিয়ে, যাওয়া নিয়ে যে কোরআন যে বক্তব্য করছে, সেখান থেকে কোরআনের কিছু কথা আমি তুলে ধরছি। সেটা যত সম্ভব তেলকা রসুলের ভিতরে, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিউল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়াতা মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয় বিশ্ববাসী, আমি আরবি লেখাপড়া জানি না, বা তেমন কোনো লেখাপড়াই জানি না। আয়াত বলতে উচ্চারণ হয়তো আমার ভুল হতে পারে, তবে এই আয়াতের যে সত্য সারমর্ম আমি বিশ্বের মানব জাতিকে সেইটা সত্যায়িতভাবে দেখাচ্ছি। সেটা হলো যে ফকিরকে বাদশা করা হয় এবং বাদশাকে ফকির করা হয়। তো এইটা দুনিয়ার রাজা বাদশা হওয়া নিয়ে এই কোরআনে এই আয়াত আসে নাই। এটা সকল মানুষ, সকলের ব্যাপারে এই আয়াত প্রযোজ্য, সর্বকালীনভাবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সেটা হলো যে মানুষ বলতে কিছু নেই। এই মানুষ বলতে কিছুই নেই। সর্বপ্রথম এই মানুষের যে উৎপত্তি ঘটে, সেটা তার নিজ নিজ পিতার ভিতর ঘটে একটি অণু বা পরমাণু রূপে। এই অণু পরমাণুকে ফকির বলা হয়েছে, যার কিছুই থাকে না, শুধু একটা অণু পরমাণু মাফিক। এই অণু পরমাণুকে এই পাক কোরআনে ফকির বলে অবহিত করা হয়েছে। সেই ফকিরকে রাজা করা হয়, বাদশা করা হয়। কোথায়? সেই ফকিরকে এক জগৎ থেকে আরেক জগতে নেওয়া হয়। সেইখানে নিয়ে তাকে পূর্ণ অস্তিত্ব দান করা হয়। সে পূর্ণ একজন মানুষ হয় আরেক জগতে গিয়ে। তারপরে সেই অস্তিত্ব নিয়ে সে সেখানেও থাকে না, তাকে আরেকটা জগতে নিয়ে আসা হয়। আর সেই জগৎটার নাম হলো এই পৃথিবী। তাকে এই পৃথিবীতে একজন বাদশা করে প্রেরণ করা হয়। একে বলা হয় ফকির, রাজা, রাজা ফকির। তো ফকির রাজা হলো। এখন রাজা ফকির, ফকিরের থেকে সে কিছুই থাকে না। যেমন নাই থেকে ফকির, ফকির থেকে বাদশা, বাদশার থেকে সে পেল বাদশাহী জীবন। তারপরে সে আবার ফকির হয়ে ফিরে গেল, পরে তার সেই ফকিরের অবস্থাও বিলীন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি মানুষ মানব জন্মে আসতে তার মূল হিসেবে তিনটি স্তর, দুটি অতিক্রম করার পর যেখানে সে জীবন ধরে, সেইখানে তার বাদশাহী জীবন। এখানে রাজা ফকিরের প্রভেদ করা হয়েছে অর্থ সম্পদ, জায়গা জমিনের উপর বা দেশের রাষ্ট্রীয় ক্ষমতার উপর, কিন্তু কোরআন তা করেনি। কোরআন প্রত্যেকটা মানুষকে যে মানব জীবন দান করছে, তাকে পূর্ণ করে দিচ্ছে। সেই পূর্ণতার উপর হলো তার সেই বাদশাহী। আর সেই বাদশাহীকে
এখানে আসে সে ভোগ করে। এখন সেই বাদশাহ যদি না বোঝে যে আমি তো আমাকে নিয়ে সেই বাদশাহী আল্লাহ দান করছে, তাহলে তারা দুনিয়াগতভাবে জড়িয়ে যাবে, যা এই দেশের অর্থ সম্পদশালী হওয়ার জন্য, রাজা বাদশাহ হওয়ার জন্য তারা তাদের জীবন ব্যয় করবে। সেই ফকির সেই বাদশাহ যখন এই দেশে তার বিদায় হবে, তখন আবার সে সেই ফকির হয়েই, ভিক্ষুক হয়েই আবার সেই জীবন থেকে ফিরে যাবে। তার কোনো রদবদল হবে না। এটাই এই আয়াতে বর্ণনা হয়েছে। তারপরে হলো দিনকে রাত করি বা রাতকে দিন করি। এর মূল অর্থ হলো যে মানুষ তার অস্তিত্বে যা কিছু নিয়ে আসা হয়, ইহা এমনই এক হারানো অবস্থায় থাকে যেখানে কোনো কিছুই জানা চেনার মানুষের কোনো উপায় নেই। সে এমনই ঘনীভূত রাত যে মানুষ অনাদিকাল তাদের জ্ঞান দ্বারা, বুঝ দ্বারা, বিজ্ঞান দ্বারা, শিক্ষার দ্বারা, কোনো কিছুর দ্বারাই সেই রাতকে সন্ধান করতে পারে নাই। তো সেই রাতের ভিতর থেকে তাদেরকে কত জায়গার থেকে কিভাবে জোগাড় করে তাকে মাতৃগর্ভে নিয়ে আসা হয়, সেখান থেকে তাকে সেই দিনই আত্মা দান করে এই দিনের জীবনে আনা হয়। তখন সে দিন ধরে দিনে থাকে, তখন সে দিন আছে, সে দিনে থাকে। যতদিন সে হায়াতুদ দুনিয়া বেঁচে থাকে ততদিন সে দিন নিয়ে বাস করে, তার রাত হয় না। ঘুমালেও তার রাত হয় না, তার কাছে দিন আছে, তাই ঘুমালেও রাত হয় না। এভাবে যখন সে তার দিনকে রক্ষা করতে পারে না, দিন ফুরিয়ে যায়, তখন তাকে আবার সেই রাতের দেশে পাঠিয়ে দেওয়া হয়। তাকে আবার ঘুরে সেই রাতের দেশে পাঠিয়ে দেওয়া হয়। এটা আমরা যে রাত দিন দেখি, এই রাত দিনকে নিয়ে কোরআন এই কথা বলেনি। ঠিক এই সত্যটা নিয়েই কোরআন এখানে এই কথা মানব জাতিকে জানিয়ে দিয়েছে যে তোমরা সেই গভীর রাতে হারানো ছিলে, কোথাও তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। সেই হারানোর থেকে, সেই অন্ধকারের থেকে এক বিন্দু বা একটি অনুপরমাণু করে এনে আমি তোমাদেরকে সেই দিনের রাজ্যে পৌঁছা দিয়েছি। তোমরা দিনে আছো। তোমরা সেই দিনকে যখন কিছুই করতে পারবে না, তখন তোমাদের ফিরে চিরকালের জন্য সেই রাতের জীবনে পাঠিয়ে দেওয়া হবে। সেই ঘনীভূত রাতের অন্ধকারে তোমরা হারিয়ে যাবে, তলিয়ে যাবে, যেমন তোমরা আসার আগে ছিলে। এখানে এই আয়াত বলেছে। তারপর হলো যে মরাকে জীবিত করি আর জীবিতকে মরা করি। এখানে বিষয় হলো যে তোমরা যখন মানব জন্মে আসো, তখন তোমার মায়ের ভিতরে যা কিছু আসে, তখন সব কিছুই তা কঠিন মরা এবং আযাবের ভিতর দিয়ে মরা হয়ে মাতৃগর্ভে সে জমা হয়। তার বাইরে কেহই এই মাতৃগর্ভে আসতে পারে না। সেই সকল মরাকে পিতার জগৎ থেকে একটি জীবন এনে সকল মরাকে সেই জীবনের সঙ্গে যোগ লাগায়ে তাদের হায়াতুদ দুনিয়া করে, দুনিয়ার মানুষ করে তাদের চলতে দেওয়া হয়। তাই বলা হয়েছে সকল মরাকে আমি জীবনে আনি। যে সেই মরা শুধু মরা নিয়ে কখনই জীবনধারী হতে পারে না। তাই একটি জীবনের সাহায্য নিয়ে সকল মরাকে তাজার সঙ্গে যোগ করে, তাজা করে এই দুনিয়ার জীবনে খাড়া করে দেওয়া হচ্ছে। তোমরা সেই মরার থেকে সকল মানুষ এসে এখন তাজা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সেই জীবন যখন তারা কিছুই বুঝলো না, জানলো না, তখন সেই জীবিতকে আবার মরার দেশে পাঠিয়ে দেওয়া হয়। তাদের গন্তব্যস্থলে তাদের আবার ফেরত দিয়ে দেওয়া হয়। তারা কেহই তার রক্ষা করতে পারে নাই।
তো তাহলে এখান থেকে যদি তোমরা জ্ঞান নাও, বুঝ নাও, তাহলে মনে রেখো যে প্রত্যেকটা মানুষের জীবনেই এই ঘটনা জড়িত। এর বাইরে কেহই নয়। তুমিও সেই ফকির ছিলে, রাজা হয়ে দুনিয়ার জীবনে বাদশাহী জীবন পেয়েছ। তোমরা অট্টালিকা দেখে বা রাজ ক্ষমতা দেখে বা অনেক অর্থ সম্পদ দেখে মনে করতে পারো, কিন্তু প্রকৃত আল্লাহর তরফের রাজা এই পৃথিবীর যারাই মানব জীবন লাভ করে তারা প্রত্যেককেই। তোমরা প্রত্যেকেই সেই হারানো অন্ধকারে ডুবেছিলে, যাহা সকল দ্বারা তোমাদেরকে এই মানব জীবনে আনা হয়েছে। তারপরে তোমাদের সেই দিনী আত্মা দিয়ে তোমাদের দিনী জগতে খাড়া করে দিয়ে তোমাদের দিনী রাজ্যে বাস করার অধিকার পেয়েছ। তারপর তোমাদের সেই সকল মরা যোগ করে তোমাদের জীবন দিয়ে তোমাদের জীবনে থাকতে অধিকার দেওয়া হয়েছে। তোমরা যখন তাকে নষ্ট করলে তখন তোমাদের আবার সেই মরার জগতে ফিরিয়ে দেওয়া হলো। কোথায়ও তোমাদের কোনো সুপারিশ বা কারো সাহায্য পালি তোমরা বেঁচে যাবে কোনো কিছু বলা হয়নি। তোমাদের অবস্থাটা এখানে ফুটে দেওয়া হয়েছে যে তোমরা মানুষকে বা কারা, কিভাবে তোমাদের এই জন্মে নিয়ে আসা হয়েছে। যে তোমরা তোমাদের বাদশাহী চিনলে না, দুনিয়াকে নিয়ে ব্যস্ত হলে। তোমরা তোমাদের সেই অন্ধকার বুঝলে না যে কোন অন্ধকারে আমি হারিয়েছিলাম, এখন দিনে আছি, দিনকে আমাকে বুঝতে হবে। তোমরা সেই মরা কি বুঝলে না, তোমার নিজের সঙ্গে যে সমস্ত মরা লেগে আছে সেই জীবনের বিনিময়ে জীবন ধরে আছো, তাও তোমরা বুঝলে না। যখন বুঝলে না তখন তোমাদের গন্তব্যস্থান ঠিক যথা থেকে যেভাবে আগমন তথাই তোমাদের গন্তব্যস্থান হবে। কোনো সুপারিশ, কোনো সাহায্য, কোনো কৃত্রিমতায় খাটবে না, কোনো বিজ্ঞানে খাটবে না, কোনো শিক্ষা খাটবে না, কোনো ক্ষমতাসীনের ক্ষমতা খাটবে না। এটাই হবে। তাহলে তোমরা আয়াতটাকে বুঝলে যে এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি এই মানব জীবনের সত্য সম্বন্ধে। যে মানুষের যখন এই অবস্থা, স্রষ্টার বিধানগত মানব জন্মের অবস্থা এইটা, যে সেই বিধানগত অবস্থার ঊর্ধ্বে এসে দণ্ডায়মান হয়েছে সব ধর্ম। সেই বিধানগত অবস্থার ঊর্ধ্বে দণ্ডায়মান হয়েছে এই সমস্ত ধর্ম। কী কারণে? তাহলে এখানে বুঝতে পারো যে কারণ যদি থেকে থাকে তাহলে তুমি যে সেই ফকির থেকে বাদশাহী হয়েছ সেই বাদশাহী রক্ষার খাতিরে, যে আমি যাতে আমার বাদশাহী নিয়ে যেতে পারি। দ্বিতীয়, তুমি যে হারানো ছিলে মহা ঘনীভূত অন্ধকারে, যেখানে কোনো আলো চলে না, দৃষ্টি চলে না, সূর্য চলে না, কিছুই চলে না, এমনই আধার। সেই আধারের থেকে যে তোমাদের তুলে নিয়ে এসে দিনের রাজ্যে খাড়া করে দেওয়া হয়েছে। যখন তোমরা সেই দিন হারাবে, রাখতে পারবে না, তখন তোমাদের সেই অন্ধকারে ফিরে যেতে হবে। তোমাদের যে সকল মরা এনে এক করে তোমাদের আদম রূপে খাড়া করে দেওয়া হয়েছে, তোমরা যখন কিছুই বুঝলে না, জানলে না, চিনলে না, তোমাদের আবার সেই ঘনীভূত মরার ভিতরে ঠেলে দেওয়া হবে। তোমরা রক্ষা করতে পারবে না। ঠিক এরই উপরে এসে এই ধর্ম খাড়া হয়েছে। তো এই ধর্ম পৃথিবীর অনাদিকালের ধর্ম আসলো। এখানে যদি মূল হিসেবে বলতে হয় তাহলে যে বাদশাহী আল্লাহ পাক দান করেছে সেই বাদশাহী রক্ষা করতেই, সেই বাদশাহী যাতে সঙ্গে নিয়ে তুমি যেতে পারো, ধর্ম মানলে তোমাদের ঠিক তার জন্যই মানা উচিত। তোমাকে যে সেই হারানো জগৎ থেকে দিনে পোষা দেওয়া হয়েছে, স্বাধীন দান করা হয়েছে, তুমি যখন সে দিনকে সন্ধান করতে পারলে না, জানতে পারলে না, বুঝতে পারলে না, তখন তোমার দিন ফুরায় গেল, তুমি আবার সেই ঘনীভূত অন্ধকারের যাত্রী হলে। তাহলে তোমরা যদি ধর্ম মানো, ধর্মকে স্বীকার করো, তাহলে তোমাদের সবচাইতে এখানেও সেই গুরুত্ব রাখা উচিত। তাহলে সেই দিন কি, দিনের বিষয় কি, এই দিনকে যদি আমি সঙ্গী করতে না পারি
তাহলে আমাকে সেই হারানোর দেশে চিরকালের জন্য অবশ্যই হারাতে হবে। মরা জীবনে এলো, সকল মরা নিয়ে জীবনের সঙ্গে হয়ে জীবনে আসলে, তো সেই মরার থেকে বাঁচতে গেলে তোমার সেই জীবন্ত আত্মার কি প্রয়োজন নয়, যে সকল মরাকে নিয়ে জীবনে দাঁড়া থাকতে পারে? তাহলে তোমরা যদি সেই আদম সুরাতের জীবনী ধরতে চাও, ফিরে নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই যে সত্যকে ধরে সকল মরা নিয়ে জীবনের দণ্ডায়মান আছো, অবশ্যই পরবর্তী জীবনে যেতে হলে তোমাকে সেই আত্মা বা সেই নফসিকেই জোগাড় করে নিতে হবে, নিজের করে নিতে হবে। তাহলে যদি এখানে মূল হিসেবে 3টা বিষয়ের উপর বক্তব্য, আর সেই 3টা বিষয়ই ঠিক এই মানবের জন্য, আর মানব যদি তাকে পরবর্তী জীবনে ফিরে নিয়ে যেতে চায়, তাহলে এর কোনটা বাদ দিয়ে মানুষ এই মানব জীবনকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে? আর এখানে যদি আমি বলি, তাহলে এই গুণগুলোকে সত্য করতেই এই দ্বীনি ধর্ম এই কোরআনের ভিতরেই আসছে, যাতে মানুষ এইগুলাতে নিঃসত্যে কায়েমি হয়। বিশ্বের মানব জাতি, আমি সেই কোরআনের সেই আয়াতেরই পূর্ণ বিবরণের সত্য তোমাদের কাছে তুলে ধরছি। এখানে কিন্তু ধর্মের বক্তব্য নেই, কিন্তু ধর্ম আসছে, যে কোরআনে কথা বলছে সেই কোরআনই ধর্ম দিচ্ছে একটা। কী কারণে? এই বাদশাহ, এই দিনওয়ালা, এই মরালা যাতে আবার সেই মরাতে না যায়, এই আধার রাজ্য থেকে আসা সেই আধারে যেতে না হয়, এই ফকির থেকে বাদশাহ হওয়া এই বাদশাহী যাতে কোনোদিন লয় ক্ষয় না হয়, তা কায়েম করে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন আবার সেই ধর্ম দিয়েছে। এখন তোমরা যদি সেইটাকে বাদ দিয়ে অন্য কিছু করো, এটা তোমাদের ইচ্ছা, তবে আমি আল্লাহর তরফের প্রতিনিধি খলিফা, আমি তোমাদের সঙ্গে কোনো মিথ্যাচার করতে পারি না। তাই সত্য দিক দেখানোর জন্যই এই আয়াত কয়টি তোমাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, তাহলে ধর্ম আসছে তোমাদের এই মহা বিপদ থেকে। এই যে তোমরা বাদশাহ হয়েছো, তোমরা আধার রাজ্য থেকে দিন পেয়েছো, মরার থেকে জীবনে আছো, এই সকল কিছুর থেকে বাঁচার জন্য এই কোরআন তোমাদের দ্বীনি ধর্ম এনে দিয়েছে। সেই ধর্ম এটা নয় যে তোমরা এখন যেভাবে ধর্ম পৃথিবীতে দেখছো, এগুলো সকলই মিথ্যাচার হচ্ছে। যদি এর সঙ্গে মিল খাওয়া তোমরা ধর্ম মানতে যাও, তাহলে দেখো কোরআন যেগুলো বলছে তার সঙ্গে মিল নাই। আবার এই আয়াতের পরিপ্রেক্ষিতে যদি তোমাকে বাঁচাতে চাও, তাহলে তোমাদের সেই আলেম পীর ওলি দরবেশরা যা দিচ্ছে, দেখো তার সঙ্গে কোনো মিল আছে কি নাই। সেই সকলগুলো তোমাদের মানব জীবনের জন্য সত্য ধর্ম হবে কি না তোমরা বিচার করো। মানব যদি সত্য হয় তোমরা চলে যাও, আমি কিছু বলতে চাই না। তবে আমি এটা বলছি যে তাহার কোনোটাই তোমাদের জন্য সত্য হবে না। কোনো পীর সাহেবেরও ক্ষমতা হবে না, কোনো নবীরও ক্ষমতা হবে না, কোনো দেবদেবতারও ক্ষমতা হবে না, কোনো অলি পীর আল্লাহ ভুয়া দরজালদেরও ক্ষমতা হবে না। কারণ তোমাকে সেই বাদশাহী, সেই দিন, সেই মরার থেকে জীবন, এটা ধরে নিয়েই যেতে হবে। এর বাইরে তুমি তোমার মানব জীবনকে রক্ষা করে নিয়ে কোনো ক্রমেই যেতে পারবে না। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে যে সেই জীবনকে যে কোরআন এই কথা বলছে, সেই কোরআনে এই মানুষ যাতে সে তার বাদশাহী রক্ষা করতে পারে, সে তার দিন কায়েম করতে পারে, সে তার সকল মরাকে বাঁচা নিয়ে যেতে পারে, যে আত্মাকে ধরে আসছিল সেই আত্মাকে ধরে, তো ঠিক তারই ব্যবস্থা করে এই দ্বীনি কোরআন, দ্বীনি ধর্ম নিয়ে আসছে। তোমরা কোথায় গেছো? যারা এই ধর্মের কথা বলো, কোথায় গেছো তা বিবেচনা করে দেখো যে তোমাকে সেই বাঁচানোর ধর্ম, না তাকে চিরকালের জন্য আধারে যাওয়ার ধর্ম, তোমরাই বিচার করে দেখো। এখন আমি বলছি যে এর উপর ভিত্তি করেই সকল ধর্ম আসছে। বুনিয়াদম বা জন্মগত মানুষ, জন্মগত জীবন ধরে গেলে তারা অবশ্যই যে জায়গাতে আসে সেখানে ফিরে যাবে, কিন্তু পরবর্তী জীবন কায়েম করার জন্যই সকল ধর্ম পৃথিবীতে আনা হয়েছে। আবার এই মানব জন্মের অসংখ্য রহস্য ঘটিয়েছে সেই ফেরেশতারা বা নবীরা।
যে কারণে মানব জন্মের মূল হিসেবে এই মানব জন্মের স্তরও দুটা। একটা হলো মানব জন্মের শুরু থেকে এই তাবে তাবিন পর্যন্ত একটা স্তর, আর তাবে তাবিনদের পরে যায় যেটাকে আমি দিনী যুগ বলছি, এটা আর একটি স্তর। যে যখন আদম থেকে মানব জন্ম শুরু হয়েছে, এই মানব জন্ম ছিল জাতীয়ভাবে, জাতের তরফ থেকে মানব জন্ম। কিন্তু এখানেই আল্লাহ পাক বলেছিল যে তোমরা দুনিয়ার জীবনে যাও আর আদমকে মেনে নেবে, আদমের কথা মতো চলবে। অর্থাৎ সেখান থেকেই এই পূর্ণ মানব, পূর্ণ ধর্ম দিয়ে আল্লাহ পাক শুরু করতে চেয়েছিল। কিন্তু আদমকে মানতে হবে, আদমের হুকুম মানতে হবে বিধায় ফেরেশতারা সব কৌশলে আবার সেই মানব জন্মকে ভাগ করে নিল। তাদের অনেক বলার পরেও তারা সেটা কোনো প্রকারেই স্বীকৃতি রাজি খুশিতে আনল না। ফলে তাদের এই অবুঝের কারণে এই মানব জন্ম দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তাদেরকে আলাদা দিল, তারা আগেরটা ছিল, আগেরটাই তাদের দিয়ে দিল। সেখানে যে তারা বিভিন্ন জাতের নবী, প্রত্যেকটা জাতের থেকে মানব জন্ম চলল। যখন যে জাতের নবী হবে তখন ঠিক সেখানে সেই জাতের তরফ থেকে মানব জীবন হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় যে সেই জাতের থেকেই নবী হয়েছে, সেই নবীদের জাতের থেকেই তারা মানব জন্মে এসেছে, কিন্তু পরবর্তীতে তারা যে নবীর জাত ধরবে এই ধর্ম কোনো নবী তাদের দেয়নি। কারণ তারা জাতের তরফ থেকে মানব জন্মে আসছে, জাতের নবীও আছে, কিন্তু মানব জন্ম থেকে যে তারা আবার জাতের জীবনে ফিরে যাবে, জাতের আত্মা ধরে সুরত ধরে, এ ধর্ম কোনো নবী দেয়নি, কোনোভাবেই তারা এ ধর্ম দেয়নি। তবে আমি আগেও বলছি তাদের কারো ক্ষমতা ছিল না যে তারা এই মানুষকে এই দ্বীনি ধর্ম দেবে, কারণ এটাকে তারা অস্বীকার করেছে এই মানব জন্ম শুরুর আগেই। কারণ এ ধর্মের পরিচালক একমাত্র আদম নূরি, এই দ্বীনের মালিকানা সত্য, যার দ্বারা তোমরা সেই মরাকে নিয়ে জীবনে আসো, সেই জীবনটার সত্য একমাত্র মালিকানা সত্যদার হজরত আদম নূরি। এটা কারো অস্বীকার করার কোনো পথ নেই। তারা যত যুক্তিতর্ক আনুক, কিন্তু সমস্ত যুক্তি হাওয়ায় উড়ে যাবে, সত্যের কাছে দাঁড়া থাকতে পারবে না। যাই হোক, তাহলে তোমরা যে জীবন নিয়ে, সকল মরাকে নিয়ে এই মানব জীবনে আসো, তাহলে পারে দ্বীনি ধর্ম ঠিক তোমাদের সেই আত্মার উপর ঈমান আনতেই নিদর্শন দিয়েছে। কিন্তু তোমরা কি করতেছো, বর্তমান যারা ভুয়া মুসলমান বা জালিয়াতেরা, দরজালেরা যা করছে তাতে কি করেছে তোমরা দেখো যে সেটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে। যাই হোক, নবীরা যে তাদের জাতিদের, তাদের জাতের মানুষ করেই চিরকালের জন্য ফিরিয়ে নেবে, এ ধর্ম তারা দেয় নাই। আমি আগেও বলেছি, আবারও বলেছি, তারা তাদের মানুষ যাতে কখনই আত্ম অধিকার না পায়, আত্ম জানাশোনা আসতে না পারে, তারই কারণে তারা সমস্ত তাদের যে যখন নবী হয়েছে তারই নফসের ঘরে তালা দিয়ে তারা মানুষকে ভুয়া ধর্ম, ফাসেক ধর্ম পালন করতে দিয়েছে। এভাবে অনাদিকাল কেটে গেল। সেই ফাসেক ধর্ম, ভিত্তিহীন ধর্ম নিয়েই তোমরা চলে আসলে। কেহই কোনো আত্ম জানাশোনায় যেতে পারল না। এর কারণ যাদের তরফ থেকে তোমাদের অস্তিত্ব গড়ন হয় তা দুই একজন নয়। যদি তোমাদের 1,24,000 নবুয়ত হয় তো 1,24,000 সত্যই তোমার মানব শরীরে থাকে। যদি 2,80,000 হয় তাহলে 2,80,000 সত্যই তোমার মানব শরীরে থাকে। তাহলে তারা কিন্তু কেহই তোমাদেরকে তার যে জাতি, সেই জাতের জীবন কায়েম করার জন্য তারা যে তোমাদের সেই জাতের নফস ধরার ধর্ম দিয়েছে, এ প্রমাণ তোমরা অনাদিকালের ইতিহাস থেকে দিতে পারবে না। তোমাদের কোনো মানব যে কোনো নবীর নবুয়তে নফস ধরেছিল বা আত্মা ধরেছিল, এ প্রমাণ তোমরা কোনো মানুষ এই পৃথিবীতে দিতে পারবে না, কারণ তারা ওটা দেয় নাই। আর এটা যে তারা দেয় নাই, আজ নবীরা নাই, কিন্তু নবীরাও আদম নূরের সামনে দণ্ডায়মান হয়ে
তারা প্রমাণ করতে পারবে না যে তারা তাদের জাতিদেরকে জাতের জীবনে ফিরে চিরকালের জন্য ফিরে নিয়ে যেতে, যে জাতের ধর্ম দিয়েছিল, জাতের নব ধরার ধর্ম দিয়েছিল, রব ধরার ধর্ম দিয়েছিল, এটা কোনো নবী এটা বলতে পারবে না। মিথ্যা কেহই কোনো দিন সত্য করতে পারে না, আর তাই তারাও এটা সত্য করতে পারবে না। যেহেতু মূল সত্য আল্লাহ নূরের সত্য যখন হাজির হয়েছে মানবের সামনে, তখন কোনো মিথ্যা সেখানে সত্যের কথা বলে আর দাঁড়া থাকতে পারবে না। যেমন নবীরাই পারতেছে না, যাদেরকে এতকাল তোমরা পুজো করে আসছো তারাই পারতেছে না, দেবতারাও পারবে না, তোমাদের ভুয়া দরজাল পীর অলিরাও পারবে না। কারো ক্ষমতা নাই সত্যের কাছে দণ্ডায়মান হয়ে থাকা। তাহলে সেই যুগ কেটে গেল, আসলো দিনী যুগ। বিশ্ব নবী সেই দিনী ধর্ম তোমাদের জন্য রেখে গেল। আমি এর আগেও বলেছিলাম যে ধর্ম দিনী নূর, সেই দিনী নূরের মালিকানার সত্যদার বিশ্ব নবী নয়। বিশ্ব নবী তিনি যেই মানব জীবন পূর্ণ করে দিয়েছেন, এর মালিকানার সত্যদার তিনি। এই মানব জন্মকে যে পূর্ণ করে দিয়েছেন, সকল নবুয়ত রেসালতকে যে তেনার রেসালতে এক করে তেনার মহরতে যোগ করে দিয়ে এই পূর্ণ মানব জন্ম দান করতেছেন। এখানে বিশ্বনবী যারা এই দিনী মুসলমান হবে, তাদের কাছে সেই বিশ্বনবী চিরকাল সম্মান থেকে মহা সম্মানের পাত্র হয়ে থাকবে। তোমাদের মতো ভুয়া মুসলমানের কাছে নয়, চিরকালের জন্য তিনি তাদের সম্মানিত হয়ে থাকবেন। তেনারা বুঝবে যে বিশ্বনবী আমার অস্তিত্বের যা কিছু আছে এ তো তোমারই মহরতের এসেই আমরা প্রাপ্ত হয়েছি, নইলে তো আমরা তো এই আধখানে মানব জন্ম নিয়ে বা জাতের মানব জন্ম নিয়ে আমরা তো ভুয়া চলে যেতাম, আমরা তো চিরকাল আবার ফিরে যেতাম, এই পূর্ণ মানব জন্ম পেতাম না, আর সেখানে আল্লাহর ধর্ম দিনী ধর্মও পেতাম না। তাহলে আল্লাহ পাকের মেহেরবানি যে তোমার মহরতে আমাদের পূর্ণ মানব করে দিয়েছে, আর তুমি সেই নবী সেই রসুল যিনি সেই আল্লাহর ধর্ম এনে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জন্য স্বধর্ম এনে দিয়েছ, প্রত্যেকটা মানুষের জন্য স্বীয় ধর্ম এনে দিয়েছ। তুমি সেই কোরআন মাফিক সতর্ক করে দিয়েছো যে স্বীয় ধর্মকে যারা করতে করতে ভাগ করে তারা শাস্তি আল্লাহ পাক নিজে দেবে। তাহলে এগুলো যে বিশ্বনবী তোমাদের জন্য করেছে, তাহলে এর স্বীকৃতি, এর সত্য বুঝ, এর সত্য জ্ঞান তো ঠিক তাদেরই জন্মাবে যারা সেই জীবন, যে জীবন পেয়ে এই মানব জীবনে এসেছিল, বাদশা হয়েছিল, আর সেই জীবনকে যখন তারা দিনী ধর্ম মানার ভিতর দিয়ে নিজের করে নিতে পারবে, তখনই তারা বাকিটা যে বিশ্ব নবী এর মালিকানা সত্যধর এটা বুঝতে পারবে এবং তাকে সেই সম্মানে ভূষিত করবে। তোমরা ফাসেকপন্থী মুসলমানরা নয়, তোমাদের ভুয়া ওই আলমপীররা নয়, ওই সাল্লাল্লাহু আলাইহি নবীকে খুশি করা যায় না, তোমরা দোহাই দিয়ে ফেরো। কিন্তু বিশ্বনবী তো সেখানেই খুশি হয় যেখানে একটি মানুষ সেই দিনী ধর্মের ভিতর পূর্ণ দাখিল হয়ে সেই পূর্ণ দিনী ধর্ম পালন করে এবং নিজেকে সেই দিনী জাতে কায়েম করে। বিশ্বনবী তো খুশি এখানে, তোমার ওই পীর ওলির তরিকের উপর কি বিশ্বনবী খুশি? ওই আজমা কিয়াস ফেকার উপর কি খুশি? কোনো প্রমাণ দ্বারাই তোমরা দেখাতে পারবে না যে তাদের উপর বিশ্বনবী বা আল্লাহ খুশি, কখনই নয়। তাহলে তোমরা বুঝতে পারো যে বিশ্বনবী কতখানি এই মানব জাতির জন্য উপকার করেছে, যে উপকারের প্রমাণ করার কোনো ভাষা মিলানো কঠিন। নইলে পূর্ণ মানব জন্ম হতো না, তোমরা সেই আল্লাহর ধর্মও পেতে না, তোমাদের ভিতর যে আল্লাহর নূর আছে এটাও তোমরা জানতে পারতে না, তোমরা যে সেই ফকির বাদশা হলে আবার ফকির হয়ে যেতে হবে তাও জানতে পারতে না, তোমরা যে সেই আধার জগতে ছিলে আবার সেই আধার জগতে ফিরে যেতে হবে তাও জানতে পারতে না, তোমরা যে সকল মরাকে যোগ করে নিয়ে মানব জীবন লাভ করেছে আবার যে মরাতে ফিরে যেতে হবে তাও তোমরা জানতে পারতে না। আর সেই মরার থেকে সেই রাজা ফকিরে যাওয়া, সেই আবার অন্ধকারে ফিরে যাওয়ার থেকে বাঁচার যে ধর্ম, তা এই কোরআন তোমাদের কাছে তুলে ধরেছে। তাহলে এটা তো সেই বিশ্বনবীর মারফতে তোমরা পেয়েছ। আমি আদম নূরে সেটা সত্য করে দিচ্ছি, এটা বটে, কিন্তু তিনারও যে সেই অবদান এই ধর্মের উপর কত গুরুত্বপূর্ণ সেটা তোমরা হয়তো বুঝতে পারবে
তোমার জীবন দ্বারা, তোমার জীবনে তুমি খ্রিস্ট হও, তুমি বৌদ্ধ হও, তুমি জৈন হও, তুমি যেই হও না কেন, ছুইবার হও, কিন্তু তোমার কাছেও সেই বাদশাহী রয়েছে, বিশ্বনবীর দেওয়া বাদশাহী। তোমার কাছেও সেই আত্মা রয়েছে যে আত্মাকে ধরে তুমি পূর্ণ সকল মরাকে নিয়ে মানব জীবনের দ্বারা আছো। তোমার কাছেও সেই দিন রয়েছে যে দিন দ্বারা তুমি সেই মহা অন্ধকার থেকে দিনের জগতে দিন নিয়ে ঘুরে বেড়াচ্ছ। কোথাতে আসলে কোনো হদিস নাই সেই জ্ঞানের জীবনে, বুঝের জীবনে এসে। আর সেই হদিস করতে, তাহা জানতে এই কোরআন তোমাদের সেই সুপথ দেখিয়েছিল। আর তোমাদের সেই দরজালেরা যারা এর সত্যকে গোপনকারী ঢেকে দিল, মাটি চাপা দিল, যে আলেমরা তোমাদের ভিত্তিহীন পথে, ফাসেক পথে নিয়ে গেল, তা কি তোমরা কিছুই দেখলে না? তোমরা কি কোরআন পড়া শিখলে না? তোমরা কি তোমাদের জীবন সম্বন্ধে তাকাও দেখলে না? তোমার অস্তিত্ব তুমি বুঝতে শিখলে না যে কিভাবে আসছিল আর তা বাঁচাতে তোমাকে কি করতে হবে? কোরআন তো এখানে স্পষ্টই আয়াতের ভিতর বললো তোমাদের অবস্থা কিন্তু ওই। আর যদি বাঁচতে চাও তাহলে তার জন্য এই এক ধর্ম, এর বাইরে যা তোমরা বাঁচতে পারবে না। দ্বিতীয় কথা, এখানে তোমাদের বুনি আদমে নিক্ষেপ করা হয়েছে। অতীতে ছিল জাতের জন্ম, অর্থাৎ যখন যে জাতের জন্ম হতো ঠিক সেই জাতের নবী হতো, অর্থাৎ সৃষ্টির জাতের তরফ থেকে মানব জন্ম হতো। আর সেই জাতেরই নবী তখন তোমাদের ধর্ম দিয়েছিল। আর সেই ধর্ম যে সত্য ছিল না তা আমি আগেও বলছি, আজও বললাম যে তাদের ধর্ম, তারা জাতিকে ধর্ম দিলে কিন্তু তাদের জাতের তার মানুষ হচ্ছে, তারা এটা জানলো, কিন্তু কি হলে তার জাতে কায়েমি হবে সেটা তারা জেনে শুনেও তাদেরকে দেয়নি। কারণ তারা মানুষকে আত্ম-অধিকার দিলে হয়তো তারা যে আদমকে অস্বীকার করেছে, তারা যে আদমকে মানে নাই, তারা সেই আদমের সৃজন অবস্থাকেও মানে নাই, দুনিয়ার মানব জন্মে যে তারা আদমকে মানবে এটাও যে মানবে না, এগুলো আত্ম ধরার সঙ্গে সঙ্গে মানুষ তার উপর জ্ঞাত হতে পারে। সেই ভয়ে তারা কোনো মানুষকে কোনো দিন আত্ম-অধিকার দিয়ে যায় নাই। যাই হোক, তাহলে তোমরা দিনী যুগের মানুষ। এখানে তোমরা বুনি আদম, যে মানবে সকল নবুয়াত, রেসালত, আল্লাহর নূর সব আছে, অথচ তাদের করা হয়েছে বুনি আদম। তাদের উদ্ধারকারী কেউ নেই, কোনো নবী রসুল নেই। এই জন্য এদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়, তাদেরকে আটকা দেওয়া হয়েছে, কেউ নেই, কোনো নবী রসুল নেই যে এসে তোমাদের ধর্ম দেবে, পথ দেখাবে, জানাবে। যারা আসছে তারা হলো দরজাল, তোমাদের পীর, অলি, আল্লাহ ভুয়া। তারা কোনোই প্রমাণ নিয়ে খাড়া হতে পারবে না। তাদের সেই দরজালি প্রথাকে সত্য করতে কোনো সত্য প্রমাণ নিয়ে খাড়া হওয়ার তাদের কোনো দরজা খোলা নাই, তারা পারবে না, কোনো সত্যই তাদের কাছে নেই। কারণ তাদের সত্য ছাড়াই তারা আল্লাহ সেজেছে, অতএব সত্য তাদের দেখানোর পথ নেই। যা হোক, এটা সেই দিনী যুগ। আর সেই দিনী যুগের দিনী নূর আলা দণ্ডায়মান হয়ে তোমাদেরকে সেই বাদশাহী, সেই দিন, সেই জীবন কোরআনিক আইন মাফিক বা আদম নূরের সেই জানা চেনার ভিত্তিতে আল্লাহর খলিফা হিসেবে তোমাদের সেই দরজা খুলে দিয়েছে। তোমরা বুনি আদম জাতের মানুষ যারা ছিল তা বুঝলে। আর এখানে জাতের নবী নাই, জাতের সত্য এখানে আছে, কারণ প্রত্যেকটা নবীর সত্য আছে, রসুলের সত্য আছে। তাহলে জাতের সত্য আছে, কিন্তু জাতের নবী এই সময় থাকবে না, কারণ নবীরা তো এখানে আসবে না। এখানে আদম আসতে পারে, হুকুম মানা লাগতে পারে। তাহলে তোমাদেরকে কোনো সত্যে সত্যবান করা হয় নাই, তোমরা বুনি আদম। যে সেই বুনি আদম যাদের কিছু নেই, তারা যদি এই নামাজ রোজা করে, পূজা করে, গির্জায় যায় বা সেই বৌদ্ধ ধর্ম মানে, যেটাই করুক না কেন, কিন্তু সেই বুনি আদম কীভাবে জাত আদম হবে? তার কি পথ নিয়ে তারা এই ধর্ম মানছে? এটা তো পরিষ্কার হিসাব যে মানুষ বুনি আদম।
আর এটা শুধু কোরআন বলে নাই, তুমি মানুষ নিজেও বুঝবে যে তুমি কোনো আত্মদাবিতে, দিনের দাবিতে, সালাতের দাবিতে আসতে পারবে না, তার পরিচয় দিতে পারবে না। তাহলে সত্য প্রমাণ তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে আছে। তোমরা বুনিয়াদম, তোমরা কোনো জাতের মানুষ নয় যে তোমার জাতের নবী কথা বলতেছে, বলবে যে ওই জাতের তরফ থেকে আমি মানব জন্ম, তাও বলতে পারবে না। তাহলে তোমাদের অবস্থা কি হবে? যে সেই বুনিয়াদম যদি সমস্ত মূর্তির পূজা করে, সে কি জাত আদম হয়ে যাবে? বলো বিশ্বের মানব জাতি, এই বুনিয়াদম যদি শতবারই কোরআনের টাইটেল পাস করে, তো সে কি জাত আদম হয়ে যাবে? বলো, তোমরা ন্যায়ের বিচারে আসো আর বলো সত্য। তোমাদের এই ভুয়া পীর, ওলি, রুহানি আলা, মারফত আলা, আধ্যাত্মিক আলা যদি অনাদিকাল এইগুলো দাবি করে তোমাদের এই তরিকে দিতে থাকে, তো এই ভুয়া পীর কি জাত আদম হয়ে যাবে? এই পীরের থেকে জাত আদম হওয়া বা দিনী নূরের জাতি হওয়ার ধর্ম এনেছে? কিভাবে তোমাদের বুঝান যাবে আর বলা হবে? তোমরা যদি তোমাদের মানব জীবন ধ্বংস করো, তোমরা যদি ওই পীরের দয়ায় জান্নাত খোঁজো, তো জান্নাত তো তোমার মানব জীবন, যাহা দোজক খেটে খেটে তোমার মানব অস্তিত্বে লাগান হয়েছে, যে সেই জান্নাত ধ্বংস হয়ে যাবে। আর পীর সাহেব তোমাকে কোন জান্নাতে দেবে? প্রিয় বিশ্ববাসী, ইয়া আজব রহস্য দুনিয়ার, যে তুমি মারা যাবে আর কবর তোমার জান্নাতের বাগিচা হয়ে যাবে। দোয়া করে তোমাদের দিয়ে দিচ্ছে, তোমার দিন কায়েম লাগবে না, সালাত কায়েম লাগবে না, কোনো কিছু লাগবে না। আলেম সাহেব টাকা দিবে, দোয়া করবে, কবর হয়ে যাবে জান্নাতের বাগিচা। তাহলে তোমাদের জান্নাতেই কবরও বটে, যেখানে আযাবের জায়গা ছাড়া আর কিছুই নাই, যেখানে ধ্বংসের জায়গা ছাড়া আর কিছুই নাই। তবে সেই কবরে বাঁচতে পারো যদি তুমি তোমার দিনী আত্মাকে কায়েম করে নিয়ে যেতে পারো। সেই আত্মাকে মাটি খাবে এ ক্ষমতা মাটির রাখা হয় নাই। সেই আত্মাকে মাটি নষ্ট করবে এই ক্ষমতা মাটির রাখা হয় নাই। কিন্তু এই আত্মা কি তোমার সঙ্গী হবে? সঙ্গী করতে পেরেছো? তার জানাশোনা আসতে পেরেছো? তোমার আলেম সাহেবরা, তোমার পীর সাহেবরা, ওলি সাহেবরা, তোমার আল্লাহ সাহেবরাকে পেরেছে সেই আত্মাকে? আর সেই আত্মাকেই যদি জানতে চিনতে যারা পারে নাই, তারা সেই আল্লাহ, ওলি আল্লাহ, পীর আল্লাহ এগুলো কীভাবে হলো? আর যদি তারা এটাকে জেনে চিনে তার করে থাকে, তাহলে তোমাদের তার পথ দেখাচ্ছে না কেন? যদি তারা সেই আত্মায় আত্মবান হয়ে থাকে, তাহলে তোমরা যাতে সেই আত্মা ধরার পথ তাদের জানাচ্ছে না অবশ্যই থাকতে হবে, নইলে তারা সেই আত্মায় আত্মবান হলো কী করে? তো যদি তা হয়ে থাকে, তাহলে এই যে তোমরা এই পীরের বাড়ি দৌড়েছ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, তোমাদেরকে সেই আত্মা ধরার পথ দিয়েছে? যে আত্মাকে আসার কারণে সব মরাকে নিয়ে তুমি জীবনে, মানব জীবনে দাঁড়ায় আছো, সেইটাকে ধরার পথ তোমাদের দিয়েছে। প্রকাশ সব প্রমাণ তোমাদের কাছে খাড়া করা হচ্ছে, সত্যের প্রমাণ তোমাদের সামনে খাড়া করা দেওয়া হচ্ছে। তারপরেও যদি তোমাদের দোজখে যাবার ইচ্ছা থাকে, চলে যাও, কোনো আফসোস থাকবে না আদম নূরে। তবে তোমরা আদম সুরাতে আছো, জানো না তোমাদের কাছে সত্যকে তুলে ধরা আল্লাহর দেওয়া আমার নীতি। আল্লাহর দেওয়া আমার নীতি আমাকে বলতে হবে, কারো ভয়ে ভীত হয়ে নয়, রাজা বাদশাহ হওয়ার জন্য নয়। আল্লাহর দেওয়া সত্য মানুষের কাছে প্রকাশ করার কারণেই আল্লাহর দেওয়া সত্য আমি মানুষের কাছে তুলে ধরছি। বলো মানব জাতি, এই যে দিন হারায়া অন্ধকারে, চির অন্ধকারে চলে যাবে, দিন তো তোমার কাছেই ছিল। তুমি পীরের দিন কায়েম করতে, নবীর দিন কায়েম করতে, আল্লাহর দিন কায়েম করতে কোথায় গেলে? তোমরাই বলো। দিন দিয়েই তো তোমাকে অন্ধকার থেকে উদ্ধার করে দিনই জগতে মানুষ করা হয়েছে না? দিন ছাড়া, দিনে আত্মা ছাড়া কি মানুষ হতে পারছো? বা সকল মরা তোমার সঙ্গে যোগ লাগতে পারছে? তাহলে কোরআনের নামে তোমরা কোথায় চলে গেছো তোমরা বুঝতে থাকো। তোমরা কোরআনের নামে কোথায় চলে গেছো তোমরা বুঝতে থাকো। তোমরা বুনিয়াদম, যার কোনো আত্মা নাই, সত্য নাই, মরাও নাই, জীবনও নাই, কোনো কিছুই যার দাবিতে আসতে পারবে না, সেই মানুষ ভিত্তির নামাজ পড়ে জান্নাত কামনা করে কোনো লাভ হবে না। তুমি তো বুনিয়াদম।
তোমার কোনো জাতের দাবি নাই, কোনো জাতের আত্মা নাই, কোনো কিছুই নাই। আর যদি থাকে তাহলে সেই আত্মার দাবি খারাপ বলো যে আমি এই জাতের আত্মা, যদি সমর্থ থাকে। তবে আমি এর আগেও বলছি যে পৃথিবীতে হজরত আদম শফিউল্লাহ থেকে এখন পর্যন্ত কোনো নবী, রসুল, দেব দেবতা, ওলি, পীর, আল্লাহ, পুরোহিত, ব্রাহ্মণ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যত আসছে তোমাদের সামনে, তার একটি মানুষও তোমাদের কোনো আত্ম অধিকার দেওয়ার ধর্ম তোমাদের সামনে আনে নাই। আজ পর্যন্ত এই অনাদিকালের মানব জন্মের ভিতর যত ধর্মওয়ালা আসছে, তার ভিতরে একজন ধর্মওয়ালাও তোমরা মানুষ, তোমরা কোনো আত্ম অধিকার পাও এই ধর্ম নিয়ে তারা কেহই আসে নাই। আর তোমরা যদি পারো তে প্রমাণ করো, আদম নূরি তোমাদের সামনে আছে। তোমরা যদি পারো তাহলে প্রমাণ করো যে কোন নবী, কোন দেবতা, কোন বৌদ্ধ, কোন জৈন, কোন খ্রিস্ট কে তোমাদেরকে আত্ম অধিকার দিয়েছিল, আর সেই আত্মাকে আত্মার পরিচয় দিয়েছিল, আর সেই আত্মাকে ধরার পথ ইবাদত কর্ম সত্য করে দিয়েছিল, তার প্রমাণ নিয়ে খাড়া। আমি আদম নূরি ভালো করে জানি তোমাদের কারো ক্ষমতা নেই। আর জেনে শুনেই বলছি, তোমরা যে অযুক্তি কুযুক্তি আনতেছে, তো সেই অযুক্তি কুযুক্তি করেই তোমাদের যেতে হবে, কিন্তু সত্য তোমরা আনতে পারবে না। সেই কুযুক্তিওয়ালাদেরও বারবার বলা হয়েছে তোমার কি আছে, তুমি কোন ধর্ম মানো, সেই ধর্মের ধর্মীয় সত্য কি তা প্রমাণ নিয়ে খাড়া হও। আর তাদের খুঁজে পাওয়া যায় না। কিন্তু তারপরেও বেদব বেহারা সেই বেহাপানাই করবে, করুক, আর কত পরে করতে থাক, কিন্তু সত্য সরা দিতে পারবে না। যে সকল সত্যের মূলে বসে থাকে সে সকল সত্যকে দেখতে পায় এরা কারা। যে সকল সত্যের বাহিরে থাকে সে বাহিরেও দেখতে পায় এরা কারা। সে বাহিরেও দেখতে পায়, তার শিক্ষা লাগে না। আল্লাহ তাকে এ শক্তি দিয়েই, তার শিও নূরের শক্তি পাওয়ার দিয়ে তাকে খাড়া করে দেয়। তাই তার প্রতিনিধি, তাই তার তরফের খলিফা। সেই খলিফাকে তোমরা সেই সৃজনকালেও বাধা দিয়েছিলে, আবার এই অনাদিকালের ভিতরেও তাকে হেয় করে রেখেছ। এবার পারলে তারা সত্যের মুখোমুখি হয়ে জবাবদিহিতা করুক যে কী সত্য ছিল, আর কী এই যা মানব জন্মের মানুষগুলোকে দেওয়া হয়েছে, তারই সত্য নিয়ে কথা বলুক। সবাই এই মানুষের দয়াল দাতা হিসেবে সে খাড়া হয়েছে। সেই দয়াল দাতারা বলুক যে আমি সেই দয়ালই করেছি, যে আমি তাকে এই নফসি ধরার অধিকার দিয়েছি, যাতে তার জীবনকে সেই নফসের জীবনে, এই আত্মার জীবনে সত্য করতে পারে, এই অধিকার দিয়েছি। তোমাদের সেই দয়াল দাতারা এসে বলুক কত বড় দয়াল ছিল। খাজা বাবার দরবারে গেলেই খালি হাতে ফেরে না, কি হাতে করে ফিরেছ আর কি দিয়েছিল তার উত্তর দিতে হবে এখন। আর বাঁচার জন্য সত্য তো আত্মাই, যেমন মানব জন্মে আছো, সেই আত্মার বিনিময় মারা যাবে, আত্মা হারায়। তাহলে মরণের জগৎ, কবর, চিতায় পোড়া যে বললে যে আমরা তাদের স্বর্গে পাঠা দিলাম, যত সব মিথ্যার কত ধরনের রূপ। মাটির কবরে দিলে ধ্বংস হয়ে গেল, তার কবর জান্নাতের বাগিচা বানা দিলা, কত রূপ। কিন্তু সত্যতা কখনই মেনে নেবে না। সত্য এটাই, যত সময় তুমি যে আত্মার বিনিময় দুনিয়ার মানব জীবন লাভ করেছিলে, যে দিনের বিনিময় তুমি দিনী রাজ্যে বাস করতেছিলে, যে দিন আসাতে তুমি এই দিনের জগতে অধিকার পেয়েছো, তাকে যদি অধিকার করতে না পারো তোমার মানব জীবন দ্বারা, তাহলে তোমার ওই কবর জান্নাতের বাগিচা সব শেষ, ওই মিথ্যা গল্পের সব শেষ। আর ওখানে যা তো কেউ দেখতে পারতেছে না। কিন্তু আদম নূরি তা নয়, আদম নূরি দেখতে পায় যে কবর জগতে কী নিয়ে গেলে বাঁচতে পারে আর কি হারা গেলে সে ধ্বংস হবে, এটা দেখতে পায়। অতএব মিথ্যালাদের মিথ্যা তাই প্রকাশ করতেও সেই সদা সর্বদা মানুষের কাছে দাঁড়া আছে। তাহলে
যে কোরআন সত্যকে সামনে খাড়া করে দিয়ে আর সেই সব ধ্বংসের থেকে বাঁচার জন্য দিনই ধর্ম এনে খাড়া করে দিয়েছেন। দিন কায়েম, রব কায়েমের কথা বলেছেন, স্বীয় আত্মাকে ধরার কথা বলেছেন, স্বীয় অস্তিত্ব পূর্ণ ধর্ম পূর্ণরূপে কায়েম করতে বলেছেন। আর সেখানে ফাসেক নামাজ পড়ে, ফাসেক রোজা করে তোমরা জান্নাতে যাও। কোথায় আছে নামাজ পড়া? এগুলো সালাত কায়েম। এর আগেও আমি বলেছিলাম যে সালাত যদি দুনিয়াতে আমি বুঝাই, তাহলে সালাত মনে করো আমরা যাকে যে সালা বস্তা বলি, এই বস্তাতে ভরে যদি ধান রাখা হয়, তাহলে তাকে যদি জিজ্ঞেস করা হয় এটা কিসের বস্তা, বলে ধানের বস্তা। ওই বস্তাতে যদি চিনে ভরে বলা হয় এটা কিসের বস্তা, তো বলে এটা চিনের বস্তা। ওই বস্তাতে যদি ভুসি রেখে বলা হয়, তাহলে বলা হয় যদি এটা কিসের বস্তা, তো এটা ভুসির বস্তা। অর্থাৎ ওই বস্তাতে যা ভরা হবে তখন জিজ্ঞেস করলে সে তারই নাম করবে যে এটা অমুকের বস্তা। এই যে তোমাদের আদম সূরাতের বস্তা পরাণ হয়েছে, সালাত পরাণ হয়েছে, আর এখানে 1,24,000 মতান্তরে 2,80,000, আর তার ভিতরে আল্লাহর নূরও আছে। তো এবার বলো যে তোমার বস্তা কিসের? তুমি এই বস্তা কিসের তৈরি করলে, কি ভরালে? এবার বলো। এই আদম সূরাতের সালাত এই মানব জন্মের বস্তা। তো এই বস্তার জীবন কাটালে কার দ্বারা কাটালে? এই বস্তা নিয়ে কার দ্বারা এই বস্তাকে নিয়ে চালিত হলে? সে কে ছিল বলো পারলে? আর এই যারা পারে না তাদেরকেই বলা হয় বুনি আদম। সেই বুনি আদম দিন ভরা কোরআন পড়িয়ে জান্নাতে যাবে, জীবন নিয়ে যাবে? কঠিন কালেও পারবে না। তবে কোরআন পড়া যাবে নিষেধ করছি তা নয়। কোরআন পড়া ভালো কাজ, তার সত্য জানা যাবে যদি সে ওই সত্য মেনে সেই কাজে লিপ্ত হয়। আর পড়লেও সে আসল কাজে গেল না। কোরআন বলছে মিথ্যা বলো না, আর সে মিথ্যাই বলতে থাকলো সুযোগ মতো। ওয়াদা খেলাপ করো না, সে ওয়াদা খেলাপ করতে থাকলো। কোরআন বলছে সে রব কামিকার, তার রবই নাই, সে রব পাবে কোথায়? যদি থাকে বলো তোমার জবানি শক্তিটা কিসের দ্বারা হচ্ছে? কোন রবের ইবাদতে লেগেছে তোমাদের ওই আলেম পীর তোমাদের দিয়েছে? বলো তোমাদের ক্ষমতা থাকলে। কোরআন যে বলছে দিন কায়েম করো, মান দিন ওকা, তো পারলে বলো তোমরা কোন দিন কায়েম করতে বলেছ? তোমাদের সেই দিনের পরিচয় কি? কার দিন গ্রহণ করেছ? কোরআন যে বলেছে তোমাদের পালনকর্তা, তোমাদের হুকুমদাতা কে? কার হুকুম নিয়ে, কাকে বলে বলে তুমি তোমার জীবনকে পরিচালনা করো? কে ছিল? কাকে তুমি রায়বার ঠিক করেছিলে? আর তোমাদের সেই পীর ওলিরা নবীরা কাকে রায়বার নিযুক্ত করে দিয়েছিল যে তার নির্দেশ মাফিক চলো? কে ছিল তোমাদের সেই রবদাতা, পালনকর্তা, বুঝদাতা, আকেলদাতা? কাকে নির্ধারণ করেছিলে? আজ পর্যন্ত কোনো নবী রসুল দেব দেবতা কি নির্ধারণ করা ধর্ম তোমাদের নির্ধারিত করে দিয়েছে? অতএব কোথায় তোমরা দাঁড়াবে? তোমাদের দাঁড়ানোর জায়গা নেই। এবার দিনই নূর মানব জাতির সামনে দণ্ডায়মান হয়েছে। সকল মিথ্যাকেই মানব জাতির সামনে ধরা দিতে উপস্থিত হয়েছে। পলা কেউ থাকতে পারবে না। ইহা দিনই নূর, ইহা রাতের চন্দ্র নয়, রাতের গ্রহ নক্ষত্র নয় যে রাতের অন্ধকার দূর করে দেখতে পায় না। ইহা দিনই নূর, মানব জন্মকে একটু একটু করে খুলে দেখতে পায়। ইহা সেই চন্দ্র নূর যা রাতের জীবন, সেই চন্দ্র নূর যার সঙ্গে সদা সর্বদা যে রসদ যোগায়। ইহা সেই দিনই নূর যে নূরের দ্বারা তোমরা দিন দেখতে পাও। অতএব সৃষ্টির মূল দুইটা সত্য, চন্দ্র আর সূর্য। সেই চন্দ্র সূর্য যার সহায় থাকে, যার জ্ঞান যোগায়, যার সত্য যোগায়, তোমরা কে? আলেম সাহেব, পীর সাহেবরা, পুরোহিত, ব্রাহ্মণ সাহেবরা, তোমরা কে? আর কার যোগায়? সেই আদম নূরের যোগায়। মূলের যে দুই সত্য, রাত আর দিন, দিনই রাজ্য সূর্যের আয়ত্তধীন, আর রাতের রাজ্য চন্দ্রের আয়ত্তধীন। সেই দুই মিলে যাকে জ্ঞান দেয়,
সেই দুই মিলে যাকে সত্য দেখায়, সেই দুই মিলে যাকে বুঝ দেয়, তার সামনে দাঁড়াবে কোন সত্য নিয়ে বলো? কোন জ্ঞানের কোন সত্য আছে? তোমরা কোরআনের সত্য নিয়ে দাঁড়াও। আমি এর আগেও বলেছি, কোরআনের সত্য সেটাই যারা দ্বীনি ধর্মকে পূর্ণরূপে গ্রহণ করে তারাই কোরআনকে মানে, আর কেউ মানে না। তারাই সেই কোরআনকে নিজের সর্ব অঙ্গে সর্ব জায়গায় প্রতিষ্ঠা করে, কায়েম করে, নিজ অস্তিত্বকে তারা সত্য করে। তারা হয় কোরআন ওয়ালা। কোরআনের অস্তিত্বে কোরআন, মানব কোরআন, সত্য কোরআন, এই হলো আয়াত কোরআন। আমি সেই কোরআনের সত্য হয়ে আমি সেই কোরআনের জাতি তৈরি করছি। কোরআনের নূর দ্বারা, কোরআনের দিন দ্বারা, কোরআনের সালাত দ্বারা, কোরআনের রব দ্বারা, কোরআনের সকল নবুয়াত দ্বারা পূর্ণ মানব, পূর্ণ কোরআনের দিনী নূরের দিনী জাতি গঠন করার পথ খুলে দিয়েছি। সমস্ত কিছুর সত্য পৃথিবীর মানবের কাছে প্রকাশ করব। কেউ আড়ালে থাকতে পারবে না, কারণ কোনো গ্রহ নক্ষত্র ক্ষমতা নাই যে দিনী নূর থেকে পালায়া বাঁচতে পারে। যারা দিনী রাজ্যে আসার কোনো যোগ্যতা রাখে না, যারা দিনের আলোতেই নিজের শরীর পুড়ে যায়, তারা সেই সূর্য নূর, দিনী নূর আলাম মানুষের সামনে দাঁড়াবে এ ক্ষমতা তাদের নেই। একমাত্র চন্দ্র সত্যকে অধিকার দেওয়া হয়েছে এই দিনই আসার জন্য, তাকেই অধিকার দেওয়া হয়েছে। আর সেই চন্দ্র নূরই এই দিনী ধর্ম পৃথিবীতে প্রকাশ করে গিয়েছে। আর সেই নবীর নামে সাল্লাল্লাহু তার দিনী ধর্মকে নষ্ট করো, পীরত্ব চালাও, ওলিত্ব চালাও, আলেমগিরি চালাও, কওমগিরি চালাও, লজ্জা থাকা উচিত। আর সাল্লাল্লাহু নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো। নবী কি দেখাইছে, কি মানতে বলেছে? নবী কি বলেছিল যে আল্লাহর তরফের হেদায়েত বাদ দিয়ে পীরের নামে তরিকা পড়ো? যে কোরআন পূর্ণ ধর্ম দেয় সে কোরআন পূর্ণ হুকুম দিতে কি অক্ষম ছিল যে ফাঁকা মানতে যাব? বলো মানব জাতি। যে কোরআন পূর্ণ ধর্ম দেয় সেই পূর্ণ ধর্মকে বাঁচাতে যে কোরআন হুকুম দিতে পারে না, সে কোরআন পূর্ণ ধর্ম দেয় কি করে? ওই ফেঁকার বাড়ি যাইতে বলে কোরআন, তাহলে আল্লাহর কোনো যোগ্যতা নাই যে ওখানে যা ফেঁকাকে তোষামুদি করো। তাহলে কোরআনের আয়াতের সত্য কিভাবে কি পালন করতে হবে সেইটা কি বিশ্বের নবীর যোগ্যতার বাইরে ছিল যে পীরের তরিকা যা তোমাদের মানতে হবে? বলো কোনখানে তোমরা সত্য রেখেছ? যাই হোক মানব জাতি, এ অবশ্যই মানব জীবনের লজ্জাকর ব্যাপার। প্রত্যেকটা মানুষের ভিতরে জ্ঞান, আকেল, বিবেক, বুঝ দিয়েছিল, আর তারা এমনই গাফেল, এমনই জাহেলিয়াতে, এমনই দরজালদের পাল্টায় পড়েছে যে কথায় কথায় জান্নাত দিয়ে দিচ্ছে। আবার গল্প দেয় যে আরেকজন দরজাল আসবে, ইমাম মেহেদি আসবে, আবার ঈসা রুহুল্লাহ আসবে। কোথায় পালো? কোথায় আসবে ইমাম মেহেদি? আর এর আগেও তো বলেছিলাম মেহেদি মানে হেদায়েতওয়ালা, হেদায়েতপ্রাপ্ত। কিন্তু সে কে? আর এখানেই বলা হয়েছিল যে যেখানে আদম নূরের দাবিতে আদম নূরি কথা বলে, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ওই ইমাম মাহদি হয় তাহলে এক আদম নূরি যথেষ্ট তাদেরকে জ্ঞান শিক্ষা দিতে, তাদেরকে পরাস্ত করতে। কোনো মেহেদির কোনো খাওয়া থাকবে না। যেখানে মুহাম্মদ কথা বলে সকল নবুয়ত রিসালত সেখানে বাতিল, আর যেখানে দিনী নূর কথা বলে সমস্ত ফেরেশতা নবী রসুল কুল বাতিল, সেখানে দিনী নূর কথা বলে, আল্লাহ নূর কথা বলে। অতএব যা বলো তোমরা, যা বোঝো তোমরা, সেখানে বুঝ জ্ঞান ভালো করে উত্তর দেবার কথা বলবে। নিজের নাই একটা পশম চেনার যোগ্যতা, তারা অনেক বড় বড় কথা বলতে পারে। যখন বলা হয় তার রব কী ছিল, কোরআনের ধর্ম, আর কোনো কথা থাকে, কোনো আলেমেরও থাকে না, পীরেরও থাকে, কেউ থাকে না। সেই রব দ্বারা ধর্ম কি? আমি কোন রবের রাবি হব? কোন রবকে আমার সঙ্গী করব? সেটাকে আল্লাহর রব ছিল না? তোমার তো রব নাই, কিছু নাই, কিন্তু তুমি যদি কোনো রবকে নাও, কোনো বাকশক্তি নাও, কারটা নেবে?
কোনো নবীর ডা, রসুলের ডা, দেবতার ডা, না পীর অলির ডা, না আল্লাহর ডা নেবে? তাহলে বলো, কোরআন যদি রব দিয়ে থাকে তাহলে কি আল্লাহর রব ধরতে দিয়েছে নাকি ওই পীর অলির রব দিয়েছে? তো আল্লাহর রব ধরতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে, না ওই পীর অলিদেরকে তোমরা বানাবে, পরিচালক বানাবে, রবদাতা বানাবে? যেখানে ফেরেশতা নবীদের উপর হুকুম দিচ্ছে না আল্লাহ, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নাই যে তুমি এই ইসলামের উপর হুকুম চালাও। কোরআন ফরজের হুকুম, কোরআন ফরজের ধর্ম। যখন কোনো মানুষ দ্বীনি ধর্মকে কবুল করে, সে হয় ফরজ নিয়ে কবুল করে, তার ফরজের সত্যবান করে তাকে ধর্ম মানতে দেওয়া হয়। অতএব ফরজের ধর্ম শুধু ফরজের হুকুম নয়, এই মানুষে ফরজকে রাখা হয়েছে, আল্লাহর নূরকে রাখা হয়েছে, আল্লাহর দ্বীন রাখা হয়েছে, আল্লাহর রব রাখা হয়েছে, আল্লাহর সূরাতের সালাত রাখা হয়েছে। অতএব ফরজ এখানে রাখা হয়েছে। সেই ফরজের ধর্ম নিয়ে এসেছে এই দ্বীনি ধর্ম। তোমরা কোথায় আছো মানব জাতি, আর তারা তোমাদের কি শিক্ষা দিয়েছে তোমরা ভালো করে বুঝে দেখো। যাই হোক, তোমরা বনি আদম, আমি কথাটা আবার বলে আজকের বক্তব্য শেষ করব। তোমরা বনি আদম। এই বনি আদম পৃথিবীর সকল ধর্ম মানার পরেও বনি জাতের থেকে সে রদবদল হতে পারবে না। লক্ষ কোটিবার এই কোরআনকে পাশ করলেও সে বনির থেকে জাত আদম বা দ্বীনি জাতে সামিল হতে পারবে না। যত সুন্দর জীবনী ধরুক না কেন, সে বনি আদম থেকে জাত আদমে আসতে পারবে না। জাত আদমে আসতে গেলেই তাকে দ্বীনি ধর্ম কবুল করতে হবে, আর দ্বীনি নূর আলা বা আদম নূরের কাছ থেকেই তাকে সেই জাত আদম হওয়ার সুদীক্ষা এবং পারমিশন ইজাজত নিতে হবে। তুমি বনি আদম মনে রেখো, আর আমি আদম নূর। অতএব যা বলো তোমরা বুঝে শুনে বলো। আর যদি তুমি বনি আদম হয়ে যেতে চাও, কোরআন যদি তোমাকে জাত আদম বা দ্বীনি আদম বানাতে পারতে, যাও গাছিলে। তোমার ওই পীর সাহেব, পলি সাহেব, ফকির দরবেশ সাহেব যদি তোমাকে জাত আদম বানাতে পারে, তোমরা চলে যাও। তাদের পারমিশন যদি তোমরা জাত আদম হতে পারো, তাহলে চলে যাও, আমার কোনো আপত্তি নাই। তবে সত্য এটাই, কারু ক্ষমতা নাই যত সময় আদমের হুকুম মতো সেই দ্বীনি জাতে ভর্তি হয়ে সেই ধর্ম পালন না করবে, সেই পূর্ণ ধর্ম পালন না করবে, তত সময় তোমরা জাত আদম হয়ে একজনও ওই কবরে যেতে পারবে না। আর একজনও সেই কবর ধ্বংসের রাজ্য পাড়ি দিয়ে পরবর্তী জীবনে পৌঁছাতে পারবে না। এ বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।